হচ্ছে নেপালের ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে আসছি পোখারাতে, এটা নেপালের মধ্যে, পোখারার মধ্যেই। তো এখানে হচ্ছে আসার পর আমি 350 নেপালি রুপিস দিয়ে এন্ট্রি করছি। ওকে, এন্ট্রি করার পর আমাকে একটা ব্রোশার ধরা দিয়েছে হাতে, একটা বই, জাস্ট ছোটো একটা বই ধরা দিয়েছে হাতে। তখন আমি চিন্তা করলাম যে ভিতরে ঘুরলাম গাড়লাম, 350 টাকা লস হইলো, মানে কিছু একটা তো নিতে হবে, তাই না? তো আমি চুরির চামার তো এইসব আসলে করা জিনিস না। তো আমি লাইব্রেরিতে গেলাম, দেখি লাইব্রেরিতে অনেক বইটই আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে মানে বইটই কোনো কিছু ফ্রিতে আছে কিনা, কমপ্লিমেন্টারি। ওনারা বললো নাই না, এটা পসিবল না। আর আমি ওনাদেরকে প্রত্যেকটা টেবিলে দেখালাম যে এই ফার্স্ট অফ অল এই শিটটাকে দেওয়া যাবে, বলতে দেওয়া যাবে, ওকে নিলাম। এরপর হচ্ছে আবার এই শিটটা দেখালাম, বলছি নেওয়া যাবে, বলছে নেন নেওয়া যাবে। এরপরে হচ্ছে এটা বললাম তো গিফট করেন, পরে এটা আমাকে গিফট করছে শিট টাইপের, ফুল নেপালের একটা আছে। এরপরে ওদের একটা এনএমএ, নেপাল মাউন্টেন অ্যাসোসিয়েশন 15 বছর উপলক্ষে একটা জার্নাল বের করছে, জার্নাল টাইপের, নেপাল পর্বত। এই পুরো একটা বই নিয়ে নিছে, বলছে ফ্রিতে, ওকে কমপ্লিমেন্টারি, নো ইস্যুস, একদম ইনটেক সিলগালা করা, দেখছেন, চেক সিকিউরিটি চেক, সিলগালা করা। তো এই হচ্ছে আমি কমপ্লিমেন্টারি নিলাম আগে। তো 350 টাকা আমার জলে যায় নাই, এখানে কমপক্ষে আমার 200 টাকার সামান উঠে গেছে, যেগুলো আমার মেমোরিজ হিসেবে লাগবে। যদিও এটা আমি মেমোরিজ হিসেবে বাংলাদেশে ব্যাক করবো যখন, আমার ওয়ালেট বা আমার বুক শেলফে থাকবে এগুলো মেমোরিজ, পর মাই মেমোরিজ। সো আপনারাও ট্রাই করতে পারবেন অবশ্যই, মানে এরকম প্লেসে গেলে চাইবেন যে কিছু একটা কমপ্লিমেন্টারি নিয়ে নেওয়ার জন্য এবং ফ্রিতে নেওয়ার জন্য, যেগুলো আপনি মেমোরিজ হিসেবে রাখতে পারবেন। বাট টাকা দিয়ে কেনার দরকার নাই মনে করবো পার্সোনালি।